আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা। আজকের ক্লাসে উচ্চতর গণিতের ৬২ পৃষ্ঠারে ১৩ নম্বর সৃজনশীলের অঙ্কটির সমাধান করব। আগের ক্লাসে তোমাদের ১২, ১১ ও ১২ এই প্রত্যেকটি অঙ্কের সমাধান বুঝিয়ে দিয়েছিলাম। যারা ক্লাসটি দেখোনি তারা এই চ্যানেলে প্লেলিস্ট সাজানো আছে, সেখান থেকে দেখে নিও। চলো তাহলে আজকের এই ক্লাসটি শুরু করা যাক। ১৩ নম্বর অঙ্কের ডাকে লেখা আছে পি ইন্টু এ বি সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ এবং কিউ ইকুয়াল এ পাওয়ার মাইনাস 3 প্লাস বি পাওয়ার মাইনাস 3 প্লাস সি পাওয়ার মাইনাস 3 মাইনাস 3 এ পাওয়ার মাইনাস 1 বি পাওয়ার মাইনাস 1 এবং সি পাওয়ার মাইনাস 1। এখানে তিনটি অঙ্ক রয়েছে, আমাদের তিনটি অঙ্কের সমাধান করতে হবে। প্রথমে ক নম্বরের সমাধানটা করে নেব। ক নম্বরে বলছে পি ইন্টু এ বি সি চক্রক্রমিক ও প্রতিসম রাশি কিনা তা কারণ সহ উল্লেখ করো। চলো ক নম্বরের সমাধানটা তোমাদের বুঝিয়ে দিই। ক নম্বরে দেওয়া ছিল পি ইন্টু এ বি সি ইকুয়াল এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। এবার এটাকে আমরা চক্রক্রমিক অনুসারে প্রকাশ করব। আমরা এ সমান বি ধরব, বি সমান সি ধরব এবং সি সমান এ ধরব, ধরে বসিয়ে পাই। এবার এর স্থলে বি লিখব আর বির স্থলে সি, এবার সির স্থলে এ। তো দেখো এখানে আমরা পি ইন্টু লিখে নিয়ে এর জায়গায় বি বসিয়েছি, সির বির জায়গায় সি বসিয়েছি এবং এর জায়গায় সির জায়গায় এ বসিয়েছি। ইকুয়াল দিয়ে এটাও আমরা সেই কাজটাই করেছি। এ জায়গায় বি প্লাস বির জায়গায় সি এবং প্লাস সির জায়গায় এ ইন্টু এর জায়গায় বি, বির জায়গায় সি প্লাস বির জায়গায় সি এবং সির জায়গায় এ প্লাস সির জায়গায় এ আর এর জায়গায় বি লিখেছি। ইকুয়াল এটাকে আমরা আবার সাজিয়ে লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। তাতে আমাদের কোনো সমস্যা হবে না, রাশি কিন্তু একই থাকবে, চিহ্নেরও কোনো পরিবর্তন ঘটবে না। এই পাশেটা আমরা একইভাবে সাজিয়ে লিখতে পারি এ বি প্লাস বি সি প্লাস সি এ। এটাতেও আমাদের কোনো চিহ্নের পরিবর্তন ঘটবে না। দেখা যাচ্ছে পুনরায় আমরা আবার সাজিয়ে লিখতে পারছি, মানে পুনরায় চক্রক্রমিক সাজিয়ে পাচ্ছি আমরা। ইকুয়াল পি ইন্টু এ বি সি, পুনরায় দেখা যাচ্ছে পি ইন্টু এ বি সি, এটার মতোই মান চেঞ্জ করে আমরা হুবহু একই মান পেয়েছি। সুতরাং পি ইন্টু এ বি সি একটি চক্রক্রমিক রাশি, এটা আমরা বলতে পারি। আবার এ ইকুয়াল বি, বি ইকুয়াল এ, এবার দুইটি দ্বিচক্রক্রমিক আমরা দেখতে পারি, বসিয়ে পাই। তো এবার পি ইন্টু বি এ সি, তো এটা আবার আমরা এখানে লিখে নিলাম। এটাকে আবার আমরা মানগুলো বসিয়ে নেব। বির মান এ ধরে নিয়েছি আর এর মান বি ধরে নিয়েছি, প্লাস সি ছিল লিখে নিলাম। এখানে আমরা বির মান এ বসিয়েছি, এর মান বি বসিয়েছি, প্লাস এখানে সি সি রয়ে গেছে, এর মান বি লিখেছি, প্লাস সি জায়গায় সি রয়ে গেল আর বির মান আমরা এ বসিয়েছি। বা দেখা যাচ্ছে কি এ প্লাস বি প্লাস সি ইন্টু এ বি প্লাস বি সি প্লাস সি এ। পুনরায় আমরা চক্রক্রমিক রাশির মতোই পুনরায় ঘুরে ফিরে একটাই আমরা পাচ্ছি। তো এটা হচ্ছে পি ইন্টু এ বি সি প্রতিসম রাশি। আমরা দুইটি মান পরিবর্তন করে আবার পুনরায় একই মান পেয়েছি। আশা করি প্রতিসম এবং চক্রক্রমিক রাশিটি দুটোটাই তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আমরা খ নম্বরের ডাকটা দেখে নেব। কিউ ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে এ ইকুয়াল বি ইকুয়াল সি অথবা এ বি প্লাস বি সি প্লাস সি এ ইকুয়াল 0। এবার এটার সমাধান করি। চলো এবার আমরা খ নম্বরের সমাধানটা করব। দেওয়া আছে ডাক অনুযায়ী লিখে নিলাম কিউ ইকুয়াল 0 হলে এ হোল কিউব মাইনাস 3
প্লাস বি পাওয়ার মাইনাস 3 প্লাস সি পাওয়ার মাইনাস 3 মাইনাস 3a মাইনাস পাওয়ার মাইনাস 1 বির পাওয়ার হচ্ছে মাইনাস 1 সির পাওয়ার হচ্ছে মাইনাস 1 ইকুয়াল 0। তো কিউ এর মান যদি 0 হয় আমরা এটাকে প্রত্যেকটার মান 0 বের করতে হবে। তো দেখো এটাকে আমরা লিখতে পারি 1 ডিভাইডেড a কিউব, কারণ আমরা লগের অঙ্ক যখন করেছিলাম তখন এটার সমস্যাটা আমরা সমাধান বুঝিয়ে দিয়েছিলাম। তো দেখো যদি মাইনাস অবস্থায় থাকে তাই এই মাইনাস মানে ভাগের সাথে সম্পর্ক, তো মাইনাস যেহেতু ভাগের সাথে সম্পর্ক তাই এটাকে মাইনাস থাকাতে আমরা 1 ডিভাইডেড 3 লিখতে পারি। আর এখানে এ ছিল, এটা এখানে বসিয়ে দিলে হবে। তো দেখা যাচ্ছে এর পাওয়ার হচ্ছে কি 1 ডিভাইডেড 3। তো লিখে নিলাম 1 ডিভাইডেড 3। এবার এখানে প্লাস ছিল বসিয়ে নিলাম। বির উপরে পাওয়ার ছিল কি মাইনাস 3, এটাকে আমরা 1 ডিভাইডেড 3 লিখতে পারি। প্লাস সির উপরেও আমরা 1 ডিভাইডেড 3 লিখতে পারি। এখানে মাইনাস 3 ছিল বসিয়ে নিলাম। আর এখানে এ বি সি প্রত্যেকটির উপরে মাইনাস 1 রয়েছে, তাই একটি 1 লিখলেও সমস্যা হবে না, ইকুয়াল 0 লিখে নিলাম। পরের লাইনে দেখো আমরা কিউবটা যেহেতু এর উপরে আছে কিউবটা আমরা বাহিরেও দিতে পারবো। তো 1 ডিভাইডেড এ বাইরে আমরা কিউবটা দিয়ে নিলাম। তো বাইরে কিউবটা দিলে আমাদের কোনো অঙ্কের পরিবর্তন ঘটবে না। প্লাস 1 ডিভাইডেড বি বাইরে কিউব দিলাম, প্লাস 1 ডিভাইডেড সি বাইরে কিউব দিয়ে নিলাম, ইকুয়াল না এখানে মাইনাস 3 ইন্টু এখানে 1 আছে, এই 1 কিন্তু এ বি এবং সি তিনজনেরই, তাই আমরা লিখতে পারি 1 ডিভাইডেড এ 1 ডিভাইডেড বি 1 ডিভাইডেড সি ইকুয়াল 0। এবার লক্ষ্য করো আমরা এবার এটার সূত্রটা প্রয়োগ করতে পারি। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর সূত্রটা হচ্ছে হাফ ইন্টু 1 ডিভাইডেড এ প্লাস 1 ডিভাইডেড বি প্লাস 1 ডিভাইডেড সি। 1 থাকাতে আমরা এই 1 গুলো বসিয়েছি, না নয়তো a প্লাস বি প্লাস সি বসালেই হইতো, ইন্টু সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। এই সূত্রের সাথে মিল রেখে আমরা লিখেছি, এটাকে আমরা এ ধরেছি, এটাকে বি ধরেছি, আবার সূত্রের মাইনাস ব্যবহার করেছি, উপরে হোল স্কোয়ার ব্যবহার করেছি, প্লাস 1 ডিভাইডেড বি আর সূত্রের 1 ডিভাইডেড সি হোল স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড সি মাইনাস 1 ডিভাইডেড এ হোল স্কোয়ার ইকুয়াল 0 লিখেছি। পরের লাইনে লক্ষ্য করো এখানে 1 ডিভাইডেড এ প্লাস 1 ডিভাইডেড বি প্লাস 1 ডিভাইডেড সি ছিল, বসিয়ে নিলাম। আর এখানে যা ছিল তাই এখানে লিখে নিলাম 1 ডিভাইডেড 2, এটা এখানে গুণ অবস্থায় ভাগ অবস্থায় আছে, যদি আমি ডান পাশে নিয়ে আসি তাহলে 0-র সাথে উল্টে যাবে, 2 উপরে চলে যাবে 1 নিচে, 2 এর সাথে 0 গুণ করলে আবার আমরা 0ই পাবো। পরের লাইনে লক্ষ্য করো 1 ডিভাইডেড এ প্লাস 1 ডিভাইডেড বি প্লাস 1 ডিভাইডেড সি এটা ইকুয়াল 0 লিখতে পারি। তো এটা ইকুয়াল যদি আমরা 0 লিখতে পারি তাহলে এটা ইকুয়াল আমরা 0 লিখতে পারি। তো এটা তো অবশ্যই সমাধান লাগবে, তাই না? তো 1 ডিভাইডেড এ প্লাস 1 ডিভাইডেড বি প্লাস 1 ডিভাইডেড সি ইকুয়াল যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি এ বি সি এর লসাগু কি হবে, এ বি সি হবে। এ বি সি দ্বারা যদি প্রথম ভগ্নাংশের হরকে ভাগ দেই তাহলে হবে এ বি, এ বি দ্বারা যদি 1 কে গুণ দেই এ বি হবে, প্লাস চিহ্ন বসিয়ে নিলাম। এ বি সি দ্বারা বি কে যদি ভাগ দেই, বি দিয়ে ভাগ দিলে এ সি থাকবে। এ বি সি দ্বারা যদি দিয়ে সি দিয়ে যদি ভাগ করি তাহলে বিসি হবে, বিসি দিয়ে যদি 1 কে গুণ করি তাহলে আবার বিসি হবে। তো এখানে বিসি ছিল এখানে আর সি এ ছিল এখানে, আমি একটু সাজিয়ে লিখেছি, নয়তো আরেকটি লাইন বেড়ে যেত, ইকুয়াল 0 বসিয়ে নিলাম। এবার এটা কিন্তু এখানে কি অবস্থায় আছে, ভাগ অবস্থায়। এ বি সি যদি এখানে আমরা 0-র সাথে গুণ দিয়ে নিই তাহলে কিন্তু 0-এর সাথে এ বি সি গুণ করলে 0ই আসবে, আর এ বি প্লাস বিসি প্লাস সি এ ইকুয়াল 0, এতটুকু আমরা প্রমাণ করতে পেরেছি। এবার এই অথবাটা আমরা প্রমাণ করব। তো অথবা এটাকে আমরা 1 ডিভাইডেড এ মাইনাস 1 ডিভাইডেড বি বর্গ আছে, কয়েকটা বর্গের সমষ্টি, এই পাশে আবার ডান পাশে কিন্তু 0 আসবে, কিন্তু কতগুলো বর্গের যোগফল 0 হলে তার প্রত্যেকটির মান 0 হয়।
অর্থাৎ 1 ডিভাইডেড a মাইনাস 1 ডিভাইডেড b হোল স্কয়ার ইকুয়াল 0। এখানে কিন্তু তিনটি পদ ছিল, আমরা তিনটা পদ, এই যে তিনটি পদ কিন্তু আমি লিখে নিয়েছি। আবার 1 ডিভাইডেড b মাইনাস 1 ডিভাইডেড c হোল স্কয়ার ইকুয়াল 0 এবং 1 ডিভাইডেড c মাইনাস 1 ডিভাইডেড a হোল স্কয়ার ইকুয়াল 0। তো এটা স্কোয়ারটা যদি ওই পাশে আমরা নিয়ে যাই, 0 কে রুট করি, তাহলে কিন্তু 0ই আসবে। 1 ডিভাইডেড a মাইনাস 1 ডিভাইডেড b লিখে নিলাম। পরের লাইনে দেখো 1 ডিভাইডেড a, এটা এখানে বিয়োগ অবস্থায় আছে, যদি ডান পাশে নিয়ে আসি 1 ডিভাইডেড b হয়ে যাবে। আর উপরে আমরা a1 আর a1 কেটে দিতে পারি, তাহলে এখানে a ইকুয়াল b থাকে। পরেরটা দেখো একই অবস্থায় 1 ডিভাইডেড b মাইনাস 1 ডিভাইডেড c হোল স্কয়ার ছিল ইকুয়াল 0। হোল স্কয়ারটা যদি এ পাশে আসে তাহলে রুট হয়ে যাবে, 0 কে রুট করলে 0ই হবে। 1 ডিভাইডেড b লিখে নিলাম, মাইনাস 1 ডিভাইডেড c ছিল, এটাকে ডান পাশে নিয়ে আসলে 1 ডিভাইডেড c হবে। উপরের 1 আর এ পাশের 1 কেটে দিলে b ইকুয়াল c থাকে। এবং এ পাশেটা দেখো 1 ডিভাইডেড c মাইনাস 1 ডিভাইডেড a ইকুয়াল 0। স্কোয়ারটা যদি এ পাশে রুট হয় 0 এদিকে, তাহলে 0 আসবে। আর 1 ডিভাইডেড c মাইনাস 1 ডিভাইডেড a এ পাশে নিয়ে আসলে প্লাস 1 ডিভাইডেড a হবে। উপরের 1 এই 1 কেটে দিলে c ইকুয়াল a থাকে। অর্থাৎ আমরা কি পাচ্ছি, a ইকুয়াল b পাচ্ছি, b ইকুয়াল c পাচ্ছি, আবার c ইকুয়াল আবার কি পুনরায় আবার a পাচ্ছি। অথবা ওই পাশে কি পেলাম, ab প্লাস bc প্লাস ca ইকুয়াল 0। তো এটা কি আমরা কি করলাম, প্রমাণিত করতে পারলাম। আশা করি সম্পূর্ণ সমাধানটা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে। এবার আমরা গ নম্বরের ডাকটা দেখব। p ইন্টু abc ইকুয়াল abc হলে দেখাও যে 1 ডিভাইডেড a প্লাস b প্লাস c পাওয়ার 7 ইকুয়াল 1 ডিভাইডেড a টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড b টু দি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড c টু দি পাওয়ার 7। চলো এটার সমাধানটা আমরা করে নিই। a b c ইকুয়াল abc বা a প্লাস b প্লাস c ইন্টু ab প্লাস bc প্লাস ca, সূত্রটা লিখে নিলাম, ইকুয়াল abc। এবার a প্লাস b প্লাস c এটাকে দিয়ে যদি আমি এটাকে গুণ করি তাহলে কি দাঁড়ায়, a দিয়ে ab কে যদি গুণ করি তাহলে a স্কয়ার b হবে, প্লাস a দিয়ে bc কে গুণ করলে abc হবে, a দিয়ে ca কে গুণ করলে c স্কয়ার হবে, প্লাস b দিয়ে গুণ করলে ab স্কয়ার হবে, প্লাস b দিয়ে bc কে গুণ করলে b স্কয়ার c হবে, প্লাস b দিয়ে bc কে গুণ করলে b স্কয়ার c হয়েছে। এবং এবার c দিয়ে যদি আমরা গুণ করি তাহলে হবে abc, c দিয়ে যদি bc কে গুণ করি কি পাচ্ছি আমরা, bc স্কয়ার। আবার a দিয়ে যদি গুণ করি তাহলে পাচ্ছি কি abc প্লাস bc হোল স্কয়ার প্লাস c স্কয়ার a মাইনাস abc, এটা পাবো আমরা গুণ করে, ইকুয়াল abc ছিল, তো abc আমরা লিখে নিলাম। পরের লাইনে দেখো এখানে a প্লাস b প্লাস c ইন্টু ab প্লাস bc প্লাস c এর দ্বারা যদি গুণ করি তাহলে আমাদের কি হবে, a দিয়ে যদি গুণ করি ab কে তাহলে a স্কয়ার b হবে, প্লাস a দিয়ে bc কে গুণ করলে abc হবে, b দিয়ে গুণ করলে c দিয়ে গুণ করলে কি হবে, প্রথমে a দিয়ে যেহেতু লক্ষ্য করো a প্লাস b প্লাস c ইন্টু ab প্লাস bc প্লাস c এ আমরা যদি এ রাশি দিয়ে এ রাশিটাকে গুণ করি তাহলে কি দাঁড়ায়, এ দিয়ে যদি গুণ করি ab কে তাহলে a স্কয়ার b হবে, প্লাস এ দিয়ে bc কে গুণ করলে abc হবে, এ দিয়ে ca কে গুণ করলে c স্কয়ার হবে, প্লাস এবার b দিয়ে গুণ করলে হবে ab হোল স্কয়ার, প্লাস b দিয়ে এটাকে গুণ করলে হবে b স্কয়ার c, প্লাস c দিয়ে গুণ করলে হবে abc, প্লাস a দিয়ে গুণ করলে হবে abc, প্লাস c দিয়ে গুণ করলে হবে bc হোল স্কয়ার, প্লাস ac দিয়ে c কে গুণ করলে হবে c স্কয়ার a। এ পাশে এটা যোগ অবস্থায় ছিল abc, এ পাশে যদি নিয়ে আসি তাহলে মাইনাস abc লিখতে পারি, ওই পাশে 0 হয়ে যাবে। পরের লাইনে লক্ষ্য করো
এখানে আমরা প্লাসে আর মাইনাসে একটি কাটতে পারি, যেমন এ বি সি এটাকে আর এ বি সি এটাকে প্লাস অবস্থায় এখানে মাইনাস অবস্থায় কেটে দিতে পারি। তাহলে আমরা দুইটা পদ এখানে মিসিং হবে, মানে বাদ যাবে। এ স্কোয়ার বি প্লাস এ বি সি, একটু সাজিয়ে লিখে নিলাম, এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার প্লাস এ বি সি প্লাস সি স্কোয়ার এ প্লাস বি সি হোল স্কোয়ার বি সি স্কোয়ার ইকুয়াল 0 লিখে নিলাম। এবার প্রথম দুইটি থেকে যদি আমি কমন নিই তাহলে এ বি কমন নিতে পারি, এখানে একটি এ এখানে একটি বি থাকবে, এ প্লাস বি লিখে নিলাম, প্লাস এখান থেকে বি সি কমন নিতে পারি, তো এ আর এখানে বি থাকবে এ প্লাস বি, প্লাস এই দুইটি থেকে আমরা সি এ কমন নিতে পারি, কমন নিলে এখানে এ থাকবে আর এখানে বি থাকবে, লিখবো এ প্লাস বি, প্লাস এই দুটি থেকে সি স্কোয়ার কমন নিলে এখানে এ প্লাস বি থাকে, লিখলাম ইকুয়াল 0, বা এ প্লাস বি সবগুলো থেকে, যে ব্র্যাকেটের ভিতরে সবগুলো থেকে একটি কমন নিয়ে নিলাম এ প্লাস বি, ব্র্যাকেটের বাইরে ছিল এ বি প্লাস বি সি প্লাস সি এ প্লাস সি স্কোয়ার ইকুয়াল 0 বসিয়ে নিলাম। এবার পরের লাইনে লক্ষ্য করো, এ প্লাস বি ছিল লিখে নিলাম, এবার এইটাকে আমরা মিডিল টার্ম করে নেব। এবার প্রথম দুটি থেকে বি কমন নিতে পারি, এখানে এ এখানে সি থাকবে, এ প্লাস সি লিখে নিলাম, প্লাস এই দুটি থেকে সি কমন নিতে পারি, এখানে এ থাকবে এখানে সি থাকবে, এ প্লাস সি লিখে নিলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ইকুয়াল 0 লিখে নিলাম। এবার এখানে এ প্লাস বি ছিল লিখে নিলাম, এখানে এ প্লাস সি দুইটি ছিল একটি কমন নিলাম, আর এখানে বি প্লাস সি ছিল যে বি প্লাস সি লিখে নিলাম। তো এটাকে আমরা সি প্লাস এ লিখলেও কোনো সমস্যা নেই, ইকুয়াল 0 লিখে নিলাম। এবার তিনটি অংশকে আমরা প্রমাণ করব, তো এ প্লাস বি কে যদি প্রমাণ করি তাহলে এ ইকুয়াল মাইনাস বি হবে, অথবা বি প্লাস সি ইকুয়াল 0 কে প্রমাণ করি তাহলে বি ইকুয়াল মাইনাস সি হবে, মানে প্লাস চিহ্নটা ওই পাশে গেলে মাইনাস হয়ে যাবে। সি প্লাস এ কে যদি প্রমাণ করি মাইনাস 0 তাহলে সি ইকুয়াল মাইনাস এ হয়ে যাবে। তাহলে লক্ষ্য করো এর মান পেয়েছি মাইনাস বি, এর মান যদি আমরা মাইনাস বি বসি তাহলে এলএসএস প্রথম অংশটাকে 1 ডিভাইডেড বি মাইনাস এ প্লাস বি প্লাস সি পাওয়ার 7 থাকবে, এর স্থলে আমরা মাইনাস বি বসিয়েছি, ইকুয়াল কি থাকে এখানে প্লাস বি আর মাইনাস বি বাদ গেলে এখানে 1 ডিভাইডেড সি পাওয়ার 7 থাকে। আর এসএসসি কি দাঁড়ায়, এর মাইনাস মানে এখানে এ ছিল এ পাওয়ার 7, তো এর মান মাইনাস বি বসিয়ে নিলাম, তাহলে প্লাস এখানে মাইনাস এখানে বি পাওয়ার 7 ছিল এখানে সি পাওয়ার 7 ছিল তাই লিখে নিলাম, ইকুয়াল এই মাইনাসটা সামনে নিয়ে আসলাম, 1 ডিভাইডেড বি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড বি পাওয়ার 7 প্লাস 1 ডিভাইডেড সি পাওয়ার 7 বসিয়ে নিলাম, ইকুয়াল এখানে এটার সামনে মাইনাস আর এটার সামনে প্লাস, এই দুইটা বাদ যাবে, তো এখানে থাকবে 1 ডিভাইডেড সি পাওয়ার 7। সুতরাং এলএসএস আর এসএস প্রুভড অথবা শোড। সুতরাং বি ইকুয়াল যদি আমরা মাইনাস সি বসাই তাহলে এলএসএস এ কি দাঁড়ায় 1 ডিভাইডেড এ পাওয়ার 7, আর এসএস এ কি দাঁড়ায় 1 ডিভাইডেড এ পাওয়ার 7, আর সি তে কি দাঁড়ায় সি ইকুয়াল মাইনাস এ হলে এলএসএস ইকুয়াল 1 ডিভাইডেড বি পাওয়ার 7 আর এসএস 1 ডিভাইডেড বি পাওয়ার 7। তো এই ছিল তোমাদের গ নম্বরের সৃজনশীলের অঙ্কের সমাধান। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে 13 নম্বর অঙ্কের সৃজনশীল সমাধানটা তোমাদের বুঝিয়ে দিয়েছি। আশা করি অঙ্কটার সমাধান তোমরা বুঝতে পেরেছ। তো পরবর্তী ক্লাসে আমরা 14 নম্বর অঙ্কের সমাধান করব। তো পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের এই ক্লাসটি এখানে শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।